আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তালের বড়া নিয়ে চলে এসেছি। তালের সিজন যেহেতু ভাদ্র মাস চলতেছে, নিঃসন্দেহে এটা তালের বড়া। এটা আমি তৈরি করলাম। অনেক নরম তুলতুলে, দেখতেই পাচ্ছেন। এটা আমি করেছি, অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়েছে আর কি। এটা নরম, দেখেন ভিতরে অনেক তুলতুলে নরম হয়েছে, এত সুন্দর। এটা অনেক দিন যাবত খাওয়া যাবে আর কি, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। এটা আমি কিভাবে করলাম আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। এগুলো হালকা করে ভাজা, উপরেরগুলো আর একটু কড়া করে ভেজেছি। বাচ্চারা বলছিল হালকা করে ভাজার জন্য, ওদের জন্য এরকম করে আমি তৈরি করেছি। প্রথমে নিয়ে নিলাম আমি চালের আটা, নিয়ে নিচ্ছি 3 কাপের মতো আমি চালের আটা এখানে নিয়েছি। পরে আমি অ্যাড করেছিলাম, বুঝে একটু অ্যাড করতে হবে। এখানে আমি 2টা তাল নিয়েছি, 2টা তালের রস নিয়েছি আর কি। তালের বড়া, তালের রুটি এসব আমি সুন্দরই করতে পারি। এটা আমার ভালো লাগে, খেতেও বেশ মজা লাগে। দিয়ে দিচ্ছি চিনি। তালটা ভীষণ মিষ্টি ছিল কাঁচা অবস্থায়, এই জন্য আমার চিনিটা কম লেগেছে আর কি। চিনি দিয়ে এটা আমি এবার মেখে নিচ্ছি। এটা হাত দিয়ে করবেন, হাত দিয়ে করলে এটা বেশি সুবিধা। হাত দিয়ে মাখালে এটা বোঝা যায় কতটা এটা ডোটা কেমন হয়েছে আর কি, কেমন হবে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা সময় নিয়ে মাখতে হবে। মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সর্বশেষ আমি দুধটা দিয়ে দিলাম। এটা গরুর লিকুইড দুধ আর কি, ফুল ক্রিম। এটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা দিলে একদম স্বাদটা অন্য হয়ে যায়। এটা দেওয়ার কারণে ভীষণ টেস্টি হয়। এটা দিয়ে আমার খেতে ভীষণ মজা লাগে। আমি এভাবে সচরাচর বানিয়ে থাকি আর কি। এভাবে মাখবেন, অবশ্যই এটা হাত দিয়ে মাখবেন চিনিটাকে গলার জন্য। আমি তালের পিঠাটা সবসময় আমি চিনি দিয়েই করে থাকি, অনেকেই গুড় ব্যবহার করেন। চিনি আর গুড় প্রায় একই সিস্টেম হয় আর কি। আমি এটা দেখতেছিলাম মাখানো হয়েছে কিনা, আমি এটা দেখে নিচ্ছি আর কি। এরপর আমার পরে আবার একটু লেগেছিল আর কি, আটা, চালের আটাটা আমি পরে আর একটু অ্যাড করেছিলাম, একটু পাতলা হয়েছিল মনে করছিলাম। এরপর চলে আসলাম, মাখানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। একটা প্যান নিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করার জন্য রেখেছি আর কি, হাই হিটে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসতেছে। আমার বাসায় সবাই প্রায় পিঠা পানি পছন্দ করে আর কি। আমি, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড সবাই পছন্দ করি আর কি পিঠা। সব রকম পিঠা আমি না পারলেও মোটামুটি কয়েক রকমের পিঠা আমি পারি, যেগুলো আমি নিঃসন্দেহে সুন্দর করেই পারি। দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। এটা অনেক সুন্দর। আমি যদিও এটা সুন্দর করে করতে পারি না, তবে চেষ্টা করেছি ভালো করার মতো। অনেকে অনেক সুন্দর করে করতে পারে, এটা দেওয়ার প্রসেসটা একটু আলাদা হয়। আমি অত ভালো পারি না, এভাবে আমি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো পারি না, আর গরম তেলকে আমি ভীষণই ভয় পাই। একসাথে আমি অনেকগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা হয়ে গিয়েছে। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে নিচ্ছি। এত নরম তুলতুলে হয়েছে আর এত টেস্ট হয়েছে পিঠার। আমি তো এক জায়গায় বসে অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। আমার ছেলে মেয়েদেরও ভীষণ পছন্দ, ওরাও সুন্দর বলেছে। ওদেরও পিঠা ভীষণ পছন্দ। ওরা নানু বাসায় গেলে ভীষণ পছন্দ করে পিঠা। ওরা নানুমণিদের সঙ্গে ভীষণ জেদ করে পিঠার জন্য। আমার আম্মু সেরকম করে তৈরি করে দেয়, সবসময় পিঠা টিঠার উপরেই থাকে নানু বাসায় গেলে আর কি। এভাবে আমি সবগুলোকে উল্টে নিচ্ছি আর কি। প্রথমে এক পাশ হয়ে গেলে পরে আরেক পাশ উল্টে দেবেন। আসলে যেই সিজনে যেই খাবারটা হয় সেটা মোটামুটি অনেকই খাওয়া হয়, অনেকই খাওয়া পড়ে। এই যেমন এই বড়াটা
ভাদ্র মাস অর্থাৎ তাল থাকাকালীন সময় আমি অনেকবার এই পিঠাটাকে করবো আর কি। তালের রুটি, তালের বড়া এসব আমার ভালো লাগে, খুব মজার হয়। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, এরকম কালার হয়েছে। তুলে নিচ্ছি আমি তেল থেকে। আমি এভাবে সবগুলোকেই করে নেব আর কি। এটা একটু কড়া হয়েছে, তুলে নেওয়ার পর আরেকটু কালো হবে আর কি, কালারটা একটু বদলে যাবে। এভাবে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি আরেকবার দিয়ে নিব আর কি, সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর কি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেভাবে আমি আগের বার দিয়েছিলাম, আমি খুব একটা ভালো করে দিতে পারি না, এটা হলো আমার একটু সমস্যা। তাছাড়া আমি তেলটাকে ভয় পাই, গরম তেল আমার ভীষণ ভয় লাগে। আমি তো আগে রান্নাবাড়ি কখনোই করিনি বা করতামও না, কখনো দেখিও নি। শ্বশুরবাড়িতে এসেছি যখন, তখন থেকে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু শিখেছি। যেটা শিখেছি সেটা সবার দেখেই শিখেছি, হাতে কলমে কখনো শেখা হয়নি। এভাবে আমি আরেকবার দিয়ে নিলাম। আমার এই পিঠার রেসিপিটা কেমন লাগলো জানি না, আমি কতখানি পারলাম। অনেকে অনেক সুন্দর করে করতে পারেন, তবে সবার তো আর একরকম হবে না, এক একজন এক এক রকমভাবে করবে, এটাই তো স্বাভাবিক। এভাবে আমি অনেকগুলো একবারে তাওয়াতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পিঠাটা ঠান্ডা হলে বেশি টেস্ট লাগে, গরম থাকাকালীন একটু তিতা তিতা লাগতে পারে, এটা ঠান্ডা হলে বেশি টেস্ট। আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে খেয়েছিলাম। এটা আমি দুপুর টাইমে করেছি, এটা আমি বিকালবেলা খেয়েছি আর কি, আমার বাচ্চা আমি সহকারে খেয়েছিলাম, ভীষণই মজার। আমার এই পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।